সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কিভাবে জোনাল স্ট্যাটিস্টিক্স স্টেবল করে বিভিন্ন জোনের বিভিন্ন পরিসংখ্যান জানতে পারি সেটা নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে টেবুলেট এরিয়া দিয়ে এলইউএলসি ক্লাসিফাইড একটি রাস্টার থেকে কিভাবে বিভিন্ন ক্লাসের এরিয়া নির্ণয় করা যায় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে জোনাল স্ট্যাটিস্টিক্স ইউজ করে আহ, আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স পেতে পারি একটি রাস্টারের। তো সেটার জন্য প্রথমেই আমি টেবুলেট এরিয়ার কথা কেন বললাম, আহ, আমি আপনাদেরকে এর পার্থক্যটা বোঝাতে চাচ্ছি আজকে, যে টেবুলেট এরিয়া এবং জোনাল স্ট্যাটিস্টিক্স টেবুলের মাধ্যমে আমরা কি ধরনের ডাটা পাই। আর্কজিআইএস এর টেবুলেট এরিয়া এবং জোনাল স্ট্যাটিস্টিক্স এর টেবিল টুল দুটি একই রকম মনে হলেও এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। টেবুলেট এরিয়াতে কোনো রাস্টার ডেটার নির্দিষ্ট শ্রেণীভুক্ত, ক্যাটাগরাইজড বা ক্লাসিফাইড এর মানগুলো একটি পলিগন বা জোনের মধ্যে কতটুকু এলাকা জুড়ে রয়েছে তা বের করার জন্য আমরা টেবুলেট এরিয়া ব্যবহার করি। রাস্টার ইনপুটের যে রাস্টারের ক্ষেত্রে যে ইনপুটগুলি থাকতে হয় সেটা হচ্ছে শ্রেণীভুক্ত বা ক্যাটাগরিক্যাল, বিশেষ করে ল্যান্ড ইউজ, ল্যান্ড কাভার। প্রতিটি জোনের জন্য প্রতিটি শ্রেণীর কত বর্গ ইউনিট এলাকা আছে তার একটি টেবিল আকারে ফলাফল দেয় এই টেবুলেটের টেবুলেট এরিয়ার মাধ্যমে। আহ, এর প্রধান ব্যবহার হচ্ছে এলইউএলসির ক্ষেত্রে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের ম্যাপ বিশ্লেষণের ক্ষেত্রে প্রতিটি প্রশাসনিক এলাকার মধ্যে কতটুকু বনভূমি, কতটুকু জলাশয়, কতটুকু কৃষি জমি আছে তা জানার জন্য আমরা এই টেবুলেট এরিয়া ব্যবহার করি। জোনাল স্ট্যাটিস্টিক্স টেবলের ক্ষেত্রে কি হয় এটা একটু দেখি। কোনো নির্দিষ্ট জোনের মধ্যে রাস্টার ডেটার গাণিতিক পরিসংখ্যান, যেমন গড়, সর্বোচ্চ, সর্বনিম্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইত্যাদি নির্ধারণ করার জন্য আমরা জোনাল স্ট্যাটিস্টিক্স টেবিল ব্যবহার করি। এটি রাস্টার ইনপুটের ক্ষেত্রে আমরা কোন ধরনের রাস্টার এখানে দিতে পারি সেটা হচ্ছে সংখ্যাগত বা কন্টিনিউয়াস ভ্যালু, যেমন তাপমাত্রা, উচ্চতা, বৃষ্টিপাত, এই সমস্ত জিনিস যে সমস্ত রাস্টারে থাকে সেই ক্ষেত্রে আমরা জোনাল স্ট্যাটিস্টিক্স টেবিল ব্যবহার করি। প্রতিটি জেলার জন্য গাণিতিক পরিসংখ্যান বিশ্লেষণের ফলাফল, যেমন মিন, ম্যাক্সিমাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম ইত্যাদি। তাহলে আমরা একটু সংক্ষেপে দেখি টেবুলেট এরিয়া এবং জোনাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পার্থক্য কি। ডেটার ধরন: টেবুলেট এরিয়াতে শ্রেণীভুক্ত রাস্টার বা ক্যাটাগরিক্যাল রাস্টার থাকে, আর জোনাল স্ট্যাটিস্টিক্স টেবুলের ক্ষেত্রে কন্টিনিউয়াস রাস্টার থাকে। ফলাফলের ক্ষেত্রে আমরা কি ধরনের ফলাফল পাই? টেবুলেট এরিয়ার ক্ষেত্রে জোন ভিত্তিক এলাকা, বর্গ ইউনিট, এবং জোনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে গাণিতিক পরিসংখ্যান, এগুলো আমরা পাই। প্রধান ব্যবহারের ক্ষেত্রে টেবুলেট এরিয়ার মাধ্যমে আমরা ল্যান্ড কাভার অ্যানালাইসিস করতে পারি, আর জোনাল স্ট্যাটিস্টিক্স টেবলের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল অ্যানালাইসিস করতে পারি। আউটপুটের ক্ষেত্রে শ্রেণীভিত্তিক এলাকা টেবিল পাই আমরা টেবুলেট এরিয়ার মাধ্যমে, এবং জোনাল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা গাণিতিক মানের টেবিল পাই। এ হচ্ছে টেবুলেট এরিয়া এবং জোনাল স্ট্যাটিস্টিক্স এর টেবিলের মধ্যে পার্থক্য। তাইলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে, এখানে আপনারা দেখেন আম, এই যে রাস্টারটা আছে এই রাস্টারটা হচ্ছে নরসিংদী জেলার যে এলএসটি আছে বা ল্যান্ড সারফেস টেম্পারেচার। এটা 2021 সনের একটা এলএসটি। এই রাস্টারটি আমরা গুগল আর্থ ইঞ্জিন থেকে পেয়েছি। তো এখানে এটি আর্কজিআইএস এনে প্রথমে এটার আহ, যে প্রজেকশন আছে প্রজেকশন আমরা চেঞ্জ করে জিসিএস থেকে পিসিএস এ নিয়েছি। আর এখানে আছে নরসিংদী জেলার যে উপজেলা লেয়ারগুলো আছে সেরকম লেয়ারের একটি শেপ ফাইল। এই শেপ ফাইলের মধ্যে আহ, নরসিংদী জেলার যে উপজেলাগুলো সেই উপজেলাগুলো এখানে আছে। এটা জিসিএস প্রজেকশনে ছিল, এটাকে আমরা পিসিএস প্রজেকশনে রূপান্তর করেছি। তারপরে এখানে এক্সট্রাক্ট বাই মাস্ক করে এটাকে মাস্কড নরসিংদী জেলা হিসেবে আমরা এই রাস্টারটাকে পেয়েছি। এই যে এটা হচ্ছে মাস্কড রাস্টার। তো এখান থেকে আমরা যে কাজটা করব,
আহ, যে নরসিংদী জেলার যে এলএসটি আছে 2021 সনের, সেই এলএসটিটিকে আমরা বিভিন্ন উপজেলাতে মিন, ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো জানার চেষ্টা করব। তো এইটি করার জন্য আমাকে জোনাল স্ট্যাটিস্টিক্স স্টেবল করে আগাতে হবে। এছাড়া আর কোনো বিকল্প আমি দেখি না। তো এখানে এই যে জোনাল স্ট্যাটিস্টিক্স টেবল, এটা করে যদি আমি সার্চ করি, তাহলে এখানে জোনাল স্ট্যাটিস্টিক্স টেবলের স্পেশাল অ্যানালিস্টের মধ্যে এটা আছে। এটি আমরা আর্ক টুলবক্স দিয়েও আনতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখেন প্রথমে হচ্ছে ইনপুট রাস্টার ওর ফিচার জোন ডাটা। এই জায়গায় আমরা শেপ ফাইলটি দিব। এই শেপ ফাইলটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। এখানে জোন ফিল্ড আমরা কোন জোনটা চাচ্ছি, এই অ্যাডমিন টু নেম, এই জোনটা আমরা চাচ্ছি না, আসলে আমরা চাচ্ছি অ্যাডমিন থ্রি। অ্যাডমিন থ্রিতে উপজেলার নামগুলো আছে, এই জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিব অ্যাডমিন থ্রি নেম। তারপরে ইনপুট ভ্যালু রাস্টার, আমার যে রাস্টারটি আছে, মাস্ক রাস্টারটি এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিব। এখানে এটা বসিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আউটপুট টেবিলের মধ্যে আমরা আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারটিকে এখানে দেখিয়ে দেব। এখানে যেমন ধরেন আমি লিখলাম টেবিল সিক্স, টেবিল সিক্স, সেভ করে দিলাম। আমাদের কাজ শেষ। এবার আমরা ওকে করলাম। এই যে দেখেন টেবিলটি তৈরি হয়ে গেছে এখানে। তাইলে টেবিলটি আমরা ওপেন করে দেখি। এই যে ওপেন করলাম, এই যে এখানে দেখেন, এখানে নরসিংদী জেলার 6টি উপজেলা আছে: বেলাবো, মনোহরদী, নরসিংদী সদর, পলাশ, রায়পুরা, শিবপুর। এখানে জোন কোড দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। আমার এখানে কিন্তু এরিয়াটা কোনো গুরুত্বপূর্ণ নয়। আমি এখান থেকে যে তথ্যগুলো আমার কাজে লাগবে, এটা হচ্ছে এই যে মিনিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, মিন অর্থাৎ অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখানে সামেরও কোনো মানে সাম দিয়েও আমরা কোনো কিছু অর্থবোধক কিছু করতে পারবো না। সুতরাং এই যে মিন, ম্যাক্স, রেঞ্জ, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই তথ্যগুলো আমরা প্রত্যেকটা উপজেলার জন্য পেয়েছি। এগুলো আমরা আমাদের অ্যানালাইসিসের মধ্যে, আমাদের রেজাল্টের মধ্যে এগুলো আমরা ব্যবহার করব, এবং ডিসকাশনের মধ্যেও আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে জোনাল স্ট্যাটিস্টিক্স টেবিলের কাজ। আমরা এর আগে দেখিয়েছিলাম কিভাবে টেবুলেট এরিয়া করতে হয়। টেবুলেট এরিয়ার বিশেষ করে আমি যে আলোচনাগুলি করেছি তাতে আপনারা পরিষ্কার যে টেবুলেট এরিয়া কোথায় করতে হয়, জোনাল স্ট্যাটিস্টিক্স টেবিল কোথায় করতে হয়। এই পার্থক্যটি বোঝানোর জন্যই আজকে আমি চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে মানটি পেয়েছি, এই মানটিকে আমরা এক্সেলে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো এটিকে কিভাবে এক্সেলে নিতে হয় আমি আগেও দেখিয়েছি, তারপরেও আজকেও আমি এটা আবার আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে প্রথমে আপনি টেবিল অপশনে যে সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দেওয়ার পরে এখানে যে সেকেন্ড রো আছে, সেকেন্ড রো এর যে আহ, প্রথম সেকেন্ড রো এর যে প্রথম সেল, সেখানে যে কপি সিলেক্টেড দিবেন, তাহলে এটা কপি হয়ে যাবে, ক্লিপবোর্ডে কপি হয়ে থাকবে। এবার এটিকে যদি আমরা এক্সেলে নিয়ে এখানে বসিয়ে দিই, তাইলে আমার মানগুলো চলে আসবে। এইভাবে এখান থেকে আমরা টেবিল আকারে এটাকে তৈরি করে দেখাতে পারবো। এখানে মিন, ম্যাক্সিমাম, রেঞ্জ, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তথ্যগুলো আমার কাজে লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান, সে ব্যাপারে আমাকে কমেন্ট করতে পারেন। আহ, সবাই ভালো থাকেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি।